রাহুল! বেশি তেজ দেখাস না ছোকরা। তুই পালা, আমি দেখছি এদের। ছেড়ে দাও ওকে। খুব তেজ। রাহুল! মেরে ফেলবে তো। ভেবেছিলি আমাদের চোখে ধীরে ডানা কাটা পড়ি আমাদের সাথে যাবি? না! তুই তো বলেছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজ কেন আমাকে একা ফেলে চলে গেলি? এই নরকে আমার প্রতিটা দিন, প্রতিটা রাত মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ওরা আমার শরীরটাকে বিক্রি করেছে, কিন্তু আমার মনটা আজও তোর কাছেই পড়ে আছে। জানিস, এই সুন্দরবনের সৌন্দর্য তোর কাছে কিছুই না। তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, নিপা। বেশি কথা বলতে হবে না, শুধু কথা দে এই হাত কখনো ছাড়বি না। তুমি কি জানো আমার প্রাণের কথা? তুমি কি জানো হৃদয়ে পথ চলা? শুধু তুমি, শুধু তুমি। জীবন থাকতে নয়, আমার প্রাণ চলে যাবে, কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না। কি মহারানী, আর কতক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখবি? কলেজের ফার্স্ট বেঞ্চটা তো আজকেও আমাদের হাতছাড়া হলো বলে। অতিরিক্ত বকিস তুই রাহুল। মাকে একটু ঘরের কাজে হাত লাগিয়ে তবে তো বেরোতে হবে, নাকি তোর মতো শুধু টোটো করে ঘুরে বেড়ালেই চলবে? আরে বাবা, মাপ চাইছি, আমারই ভুল হয়েছে। তা মহারানী কি আজ আমার এই গরিবের সাইকেলে উঠবেন নাকি হেঁটেই যাবেন? আজ হাঁটতেই ইচ্ছে করছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চল নদীর পার হয়ে শর্টকাটে যাই। জানিস নিপা, কলেজটা শেষ হলেই আমি শহরে গিয়ে একটা ভালো কাজ খুঁজব। তোকে আর এই ভাঙা সাইকেলের পাশে হাঁটিয়ে নিয়ে যাব না। তোর জন্য আমি একটা স্কুটি কিনব। কেন? আমার তো এই হাঁটাটাই বেশ লাগে। আমারও তো বড় শহরের শখ নেই রে। এই গ্রামের শান্ত পরিবেশ, মাঠ, নদী, এর থেকে ভালো আর কি হতে পারে? তোর ওই এক কথা, কিন্তু আমি তোকে রানীর মতো রাখতে চাই নিপা। তুই যাতে কোনোদিন কোনো কষ্ট না পাস, তার জন্য আমি সব করতে পারি। তুই পাশে থাকলে আমি এমনিতেই রানী পাগল। আমার বড় শহর চাই না, দামি গাড়ি চাই না। শুধু কথা দে, পরিস্থিতি যতই খারাপ হোক তুই আমাকে ছেড়ে যাবি না। কখনো না। চল, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। কিরে, কেমন হলো বল? পারফেক্ট ছিল না? সামনের হপ্তাহে আমার নাচের ফাইনাল এক্সাম, আর তুই তো কিছুই বলছিস না। এক্সপ্রেশনটা ঠিক ছিল, কিন্তু ওই শেষের পাকটা খাওয়ার সময় মনে হলো যেন নদীর পাড়ে নারকেল গাছটা বাতাসে দুলতে দুলতে হোঁচট খেলো। কি বললি তুই?
আমি হোঁচট খাওয়া নারকেল গাছ? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আজ। আরে বাবা থাম, উফ মরে গেলাম। আচ্ছা বাবা সরি, আসল সত্যি কথাটা শুনবি তো? বল, আর যদি এবার একটুও উল্টোপাল্টা বকেছিস? তোর ওই টানা টানা চোখগুলো আর হাতের মুদ্রাগুলো যখন নাচের তালে ঘোরে, মনে হয় যেন কোনো পটচিত্র হঠাৎ জ্যান্ত হয়ে উঠেছে। তোকে এত সুন্দর লাগছিল যে আমি নাচ দেখব কি, আমি তো শুধু তোকেই দেখছিলাম। এক্সামিনার তো নাচ দেখে এমনিতেই ফুল মার্কস দিয়ে দেবে। একটা গল্প শুরু পাগল একটা, সারাক্ষণ শুধু আমাকে পাম দেওয়া। ওর মাঝে আয় এবার একটু বস এখানে, অনেকক্ষণ নেচেছিস, পা ব্যথা হয়ে যাবে। আর কিছু নাই, ভালোবাসার গান শুধু তোমার ঠাই। তুমি কি জানো আমার প্রাণের কথা? তুমি কি জানো হৃদয়ের পথ চলা? শুধু তুমি, শুধু তুমি, এই ভালোবাসার ছবি। দেখ, ওই যে দিঘির ধারের ফাঁকা জমিটা, ওখানে 1.5-2 কাঠা জায়গা কিনে আমরা আমাদের নিজেদের বাড়ি বানাবো। খুব বড় না হোক, ছোট্ট একটা ছিমছাম মডার্ন বাড়ি হবে আমাদের। হ্যাঁ, আর সেই বাড়িতে কি কি থাকবে? 2টো সুন্দর বেডরুম থাকবে। বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা রাখবো, যেখানে তুই তোর পছন্দের ফুল গাছ লাগাবি। আর জানিস, ওই যে দিঘির ঠিক পাড় ঘেঁষে আমাদের বাগানে একটা সুন্দর কাঠের দোলনা বানাবো। দোলনা? সত্যি বলছিস? একদম সত্যি। রোজ সন্ধেবেলা যখন সূর্য ডুববে, দিঘির দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসবে, তখন আমরা দুজনে ওই দোলনায় পাশাপাশি বসে গল্প করব। সারা দিনের ক্লান্তির পর তুই আমার কাঁধে মাথা রাখবি, আর আমরা এভাবেই একসাথে বুড়ো হব। খুব সুন্দর হবে না বল? আমার কোনো বড় রাজপ্রাসাদ চাই না, তোর সাথে ওই ছোট্ট স্বপ্নের বাড়িটাই আমার কাছে স্বর্গ। সন্ধেবেলার ওই দোলনা আর তোর হাত, এর বাইরে আর কিচ্ছু চাই না আমার। বাহ, গ্রামের রাস্তায় এত সুন্দর একটা গোলাপ ফুটে আছে, আর আমরা জানতামই না। কিরে ডানা কাটা পড়ি, আমাদের সাথে যাবি? শহরের বাবুদের কাছে অনেক কদর পাবি। মুখ সামলে কথা বল, একদম ওর দিকে তাকাবি না বলছি। রাস্তা ছাড়। বেশি তেজ দেখাস না ছোকরা, আজ না হয় তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আমরা আবার আসব, আর পরের বার এই মেয়েকে আমরা নিয়েই যাব, কেউ আটকাতে পারবে না। আমার খুব ভয় করছে রাহুল, কাল রাতে আমি একদম ঘুমাতে পারিনি। ওরা যদি সত্যি আমাদের বাড়িতে চড়াও হয়, আমাকে যদি তুলে নিয়ে যায়। আমি বেঁচে থাকতে কেউ তোর গায়ে হাত দিতে পারবে না নিপা, কিন্তু এই গ্রামটা আর তোর জন্য নিরাপদ নয়। ওরা নিশ্চয়ই আমাদের উপর নজর রাখছে। তাহলে আমরা কি করব এখন? আমাদের পালাতে হবে। আজ রাতেই আমরা গ্রাম ছেড়ে লুকিয়ে পালিয়ে যাব। স্টেশনে গিয়ে প্রথম যে ট্রেনটা পাবো সেটা ধরেই অনেক দূরে চলে যাব। কেউ আমাদের খুঁজে পাবে না। তুই শুধু তোর দরকারি জিনিসপত্র গুছিয়ে নিস। ভেবেছিলি আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি? আমরা কাল রাত থেকেই তোদের ওপর নজর রাখছিলাম। নিপা তুই পালা, আমি দেখছি এদের।
খুব তেজ ছিল না। চল এবার। ছেড়ে দাও ওকে। রাহুল, মেরে ফেলবে তো। রাহুল, না।